আসসালামু আলাইকুম। আমার দেশের এবং দেশের বাইরে সকল মুসলিম ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম জানাই এবং পৃথিবীর অন্যান্য জাতি ধর্মের ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা আদাব নমস্কার জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে রোগ লক্ষণ, রোগ পরিচয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে আমার এই ভয়েস ভিডিওর মাধ্যমে সেবা দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনারা আমার ভিডিওগুলি নিয়মিতভাবে দেখেন, আমি আশা রাখি কিছুটা হলেও যে কোনো রোগ লক্ষণ, রোগ পরিচয় সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন এবং আমি আশা রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি, স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভয়েস ভিডিও আমি আপনাদেরকে নিয়মিত উপহার দিয়ে যাব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মানব দেহে ম্যাক্সিমাম মানুষের অনেক রোগ লক্ষণ প্রকাশ পেয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ রোগী, আমরা যখনই ডাক্তার সাহেবের কাছে অসুস্থ অবস্থায় গিয়েছি, তখন কিন্তু ডাক্তার সাহেবেরা রোগীকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার সাহেব পেশেন্টকে বললেন, আপনার অ্যান্ডোকার্ডাইটিস হয়েছে। হঠাৎ করে পেশেন্ট চমকে গেলেন এবং ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব, এই রোগ লক্ষণগুলি কঠিন রোগ লক্ষণ, আমি জানি। তখন ডাক্তার সাহেব আশ্চর্য হয়ে পেশেন্টকে বললেন, আপনি কিভাবে এত কিছু জানেন? তখন পেশেন্ট ডাক্তার সাহেবকে বলল, আমি অনেক রোগ লক্ষণ, রোগ পরিচয় আমি জানি, আপনি শুনুন। হৃৎপিণ্ডের ভিতরকার আবরণকে অ্যান্ডোকার্ডিয়াম বলে। যদি কোনো কারণবশত এই অ্যান্ডোকার্ডিয়ামে প্রদাহ ভাবের সৃষ্টি হয়ে তবে ইহাকে অ্যান্ডোকার্ডাইটিস বলে। এই রোগ কখনো আপনা হতে সৃষ্টি হয় না, তবে অন্য কোনো জটিল রোগের উপসর্গ হিসেবে প্রকাশ পায়। এই রোগটি অধিকাংশ ক্ষেত্রে বাত রোগের উপসর্গ হিসেবে প্রকাশ লাভ করে থাকে। অ্যালবুমিনুরিয়া, বহুমূত্র, নিউমোনিয়া, থাইসিস, ক্যান্সার, বাত, গেটে বাত, টনসিল, গনোরিয়া, পাইমিয়া প্রভৃতি রোগের উপসর্গ হিসাবে অ্যান্ডোকার্ডাইটিস রোগটি দেখা দিতে পারে। এই রোগে আক্রান্ত রোগীর হার্টের ভিতরে আবরণ এবং বাল্ভের মুখে আবরণ ক্ষুদ্র ক্ষুদ্র আঁচিলের ন্যায় এক প্রকার ভেজিটেশন সৃষ্টি হয়। উহা একত্রে দেখতে ফুলকপির মতো দেখায় এবং ভেজিটেশন কখনো কখনো শুকিয়ে যায়। সকালে ভালভের মুখে একটি আঁচিলের মতো হয়ে আটকে যায়। এই ভেজিটেশন কখনো কখনো ছেড়ে যায় এবং রক্তে মিশ্রিত হয়। এছাড়া আরো এক প্রকার অ্যান্ডোকার্ডাইটিস আছে, যাতে ভালভগুলো আক্রান্ত হয়ে ঘা ও পুজ হয় এবং ইহার ফলে কিছুদিন পরে ভালভ ছিদ্র হয়ে যায়। উক্ত ঘায়ের বিষ পরিচালিত হয়ে শরীরের নানান স্থানে ফোড়ার মতো উৎপন্ন হয়। ইহা খুব মারাত্মক ধরনের পীড়া এবং এই জাতীয় রোগী অধিকাংশ ক্ষেত্রেই বাঁচে না। অন্য কোনো রোগের উপসর্গ হিসাবে অ্যান্ডোকার্ডাইটিস থাকলে বিশেষ কোনো গুরুতর লক্ষণ প্রকাশ পায় না। বাত অথবা অন্য কোনো রোগের সঙ্গে অ্যান্ডোকার্ডাইটিস থাকলে এবং তা যদি পুরনো হয়, তবে রোগী কিছুটা কষ্ট ভোগ করে বটে, কিন্তু মারাত্মক আকার ধারণ করে না। যখন অ্যান্ডোকার্ডাইটিস রোগটি অধিকভাবে অর্থাৎ নিজে নিজেই সৃষ্টি হয়, তখন ইহা মারাত্মক হয়, কিন্তু যখন অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়, তখন ইহা ততটা মারাত্মক হয় না। যখন এই রোগ কঠিন রোগ লাভ করে, তখন হৃৎপিণ্ড ভারী এবং চাপ বোধ হয়। রোগীকে সর্বদাই চিত হয়ে শুয়ে থাকতে হয়।
রোগী অত্যন্ত অস্থির এবং কাতর হয়ে পড়ে। জ্বর থাকে, নাড়ি দুর্বল ও ক্ষীণ হয়, রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং ঘাম হয়, দিন দিন দুর্বল হয়ে পড়ে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ লক্ষণগুলোই রোগ নির্ণয় ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব নয়, কারণ আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসায় লক্ষণ দৃষ্টে রোগ নির্ণয় তেমন গুরুত্বপূর্ণ নয়। এই ক্ষেত্রে ইসিজি করে, এক্স-রে করে রোগ নির্ণয় করতে হয় এবং অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার এই রোগ আরোগ্য করা সম্ভব। সময় মতো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সুচিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও রোগ লক্ষণ, রোগ পরিচয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।